প্রথম যে কবিতাটা পড়বো সেটা লিখেছিলাম এই 95-96 সালে। তখন তারা মধ্য গগনে, এবং কবিতাটার নাম হচ্ছে গুলি। প্রচুর গুলি চলছে তখন, এখানে ওখানে সেখানে। তো সেই সময় আমার যে কবিতার বই প্রকাশিত হয় ওই বছরে, সেটা হচ্ছে, বইটির নাম ছিল রাজনীতি করবেন না। সে বইটিতে বেশ কিছু কবিতা ছিল, পরবর্তী বইতেও ছিল, তার আগের কবিতাতেও ছিল, যেসব কবিতার জন্য আমাকে অনেক রকম ভাবে ভৎসনা সহ্য করতে হয়েছে। তখন বয়স কম ছিল, রেগে গিয়ে আবার কবিতা আবার লিখেছি, এবং অনেক রকমের ছোট ছোট সমস্যা, বড় বড় সমস্যা, মাঝারি মাঝারি সমস্যা এরকম নিয়মিতভাবে দেখা দিত। সেসব দিনের কথা সবাই ভুলে গেছে। সেই সময় আমাকে দুজন মানুষ বলা যায় বাঁচিয়ে দিয়েছিলেন। একজন সুনীল গঙ্গোপাধ্যায়, আর একজন তখনকার তথ্য সংস্কৃতির মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গুলি গত বছরে কটা গুলি চলেছে? 1313টা। গুলি আগে কম চলতো। আগে মানে 7 বছর আগে, 17 বছর আগে, 27 বছর আগে, যখন প্রেসিডেন্সির ছাত্ররা দিকে দিকে পালিয়ে বেড়াচ্ছে, তখনও এত গুলি চলেনি। এই তর্কে আমি নেই। গুলি চলা নিয়ে সেমিনার করে কি হবে? আমি বিশ্বাস করি একজন পুলিশ গুলি করার আগে আরেকজন পুলিশ তার বাঁ কানে কিছু বলে। গুলি রাইফেল থেকে বেরিয়ে নল থেকে ছুটে যায়, ছুটতে থাকে ডাল হাউসের দিকে। কিন্তু হাসনাবাদের কুটির থেকে বুড়ো মা বেরিয়ে ডুকরে ওঠেন, আমার রতনকে ফিরিয়ে দাও। কোন রতন? কার রতন? কোন পার্টির রতন? 7 বছর আগে, 17 বছর আগে, 27 বছর আগে বুড়ির থেকেও থুরথুরি ডুকরে উঠেছে, রতনকে ফিরিয়ে দাও। ধান ক্ষেতের ভেতর জ্যোৎস্নার নিচে কুয়াশায় ঢাকা হাজার হাজার রাইফেল অপেক্ষা করে আছে। নল থেকে গুলি বেরিয়ে ছুটছে ডাল হাউসের দিকে, কলেজ স্ট্রিটের দিকে। পরের দিন ভোরের আলোয় হাসনাবাদের বুড়ি মা ডুকরে উঠবে, রতন, আমার রতনকে ফিরিয়ে দাও। এর ঠিক পরে লিখেছিলাম আরো ছোট্ট একটি কবিতায় 8-10 লাইনে। এই কবিতাটা মনে আছে, বন্ধুদের সঙ্গে অসম্ভব ঝগড়া হয়। তখন শান্তিনিকেতনে গিয়েছি, শান্তিনিকেতনে বয়স কম, তো খুব রাগারাগি হলো, তর্ক হলো, ঝগড়া হলো। সন্ধ্যে 6টার সময় লিপিকাতে কবি সম্মেলন, মানে কবিতা পড়বো, সব বড় বড় কবিরা উপস্থিত থাকবেন। সুনীল গঙ্গোপাধ্যায় তো আছেনই। তো আমি ওই বিকেল 5টায় একেবারে হাতে একটা কাগজ নিয়ে আর পেন নিয়ে আমার ওই বন্ধুদের উদ্দেশ্যে, যে বন্ধুদের সঙ্গে তর্ক হয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি একটি কবিতা লিখেছিলাম, সেই প্রায় 10 মিনিটে এখানে বসে। তারপরে সময় সেই কবি সম্মেলনে উঠে সেই বন্ধুদের উদ্দেশ্যে, যারা সামনে বসেছিল, তাদের উদ্দেশ্যে কবিতাটা পড়েছিল। প্রায় সেদিন সন্ধ্যায় বোমা পড়েছিল।
কবিতাটার নাম হাউ টু বি এ গুড কমিউনিস্ট। সকালবেলা খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হেঁটে আসুন, সন্ধেবেলার অন্ধকারে বসে থাকা বুড়ো মায়ের পাশে একটু বসুন, কিছুদিনের জন্য কাস্তে ছুড়ে দিন আকাশে, তারা ফিরে যাক তারায় তারায়, পাখির ডাক শুনুন। স্লোগান শুনে শুনে আপনার বাঁদিকটা নষ্ট হয়ে গেছে, গলা নামিয়ে কথা বলুন। গলা নামিয়েও ভালো কথা বলা যায়। হাজার হাজার ছেলের কথা আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের ছেলেকে একটু মানুষ করে তুলুন।